হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি পাপিয়া, আমার চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো দেখো আমি এখন এই যে ভুরু তুলতে বসে গেছি। যেহেতু তোমরা যারা কম বেশি আমার ভিডিও দেখো তারা জানো যে আমি বাড়ি থেকে বেরোতে পারি না আমার ছেলের জন্যে। ও একটু থেকে একটু হলেই ওর শরীর খারাপ হয়, ভোগে, যার জন্য আমি খুব একটা বাড়ির থেকে খুব দরকার ছাড়া বাড়ির থেকে বেরোই না। সবসময় বাড়িতে এই চার দেওয়ালের মধ্যেই থাকি। তো এই যে আমি কালকে যাব একটু বাপের বাড়িতে, তার জন্য দেখো ভুরুগুলোর অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো, পুরো কপাল জুড়ে একেবারে ভুরুগুলোর অবস্থা যা ইচ্ছে তাই, তাকানোর মতো ছিল না। তো এই অবস্থায় কি বাইরে বেরোনো যায় না? আরও তো বাপের বাড়ি যাব বলে কথা। ওর জন্য ভাবলাম, দেখো তোমরা আমার গলা শুনেই বুঝতে পারছো যে আমার শরীরটা ভালো নেই, ঠান্ডা লেগেছে, জ্বর এসছে। ডাক্তারের কাছে গেছিলাম, তোমরা তো দেখেছো ভিডিওতে। তো কমে গেছিলো, আবার এসছে জ্বর ঠান্ডা, কিন্তু কী করা যাবে, বাপের বাড়ি মোটে যাওয়াই হয় না। তো এখন যাব, খুশিতে এত আনন্দ, আর ওই শরীর খারাপের কথা মনে নেই আমার। তো এই যে ভুরুগুলো তুলে নিচ্ছি, খুব কষ্ট হচ্ছিল। ওই দেখো চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, এত পরিমাণে হয়েছিল। তো এই দেখো ভুরুটা তুললা কেমন হয়েছে, তোমরা কমেন্ট করে জানিও। এই দিদিটার কাছে এই প্রথমবার তুললাম, উনি বাড়ি এসেই তুলে দিয়ে যায়। এই দেখো আমার শাশুড়ি মা, এরপর আমার ভুরু তোলা কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে আমার শাশুড়ি মাকে বললাম, উনি করতে চাইছিল না, আমি জোর করেই বসালাম। উনি খুব সাজুগুজু করতে পছন্দ করে, কিন্তু এখন শরীরটা খারাপ বলে এখন আর সেভাবে, একটু চোখের সমস্যা বলেও ভুরু তোলে না, কিন্তু উনি সাজুগুজু করতে খুব পছন্দ করে। তারপরে এই দেখো আমার চুলের অবস্থাটাও একেবারে খুব খারাপ হয়ে গেছে, খুব। ওই দেখো চুল উঠে যাচ্ছে। তারপরে এই দেখো চুলের আগাগুলো ফেটে গেছে, না কাটলেই নয়। অনেক দিন চুল কাটা হয় না, অনেক দিন। সে ছেলে হওয়ার পরের থেকে আর মনে হয় চুল কাটা হয়নি। এই দেখো চুলের অবস্থা যা ইচ্ছে তাই। এই দেখো চুল আমি খুব একটা ছাড়ি না, তাও চুলের আগাটার অবস্থা খুবই খারাপ। এই দেখো ওর জন্য চুলটা, শাশুড়ি মা বললো চুলটাও একটু কেটে নাও। এবার বাড়ি থেকে বেরোনো হয় না যেহেতু, এবার বাড়িতে আমি সবসময় দাঁড়িয়েও থাকে না। যে দিদিটা, এই যে আমার চুল, এমনি সবসময় বাড়িও থাকে না। আজকে ফোন করে দেখলাম যে বাড়ি আছে, তাই ওনাকে বাড়ি আসতে বললাম, নাহলে আমার কষ্ট করে ওই ছেলেকে নিয়ে আবার সে বাজারে যেতে হতো। তো এই দেখো আমি বলেছি একটুখানি কেটে দিতে, আমার বড় চুল খুব ভালো লাগে, কিন্তু বড় চুল ওই যে একটাই সমস্যা, রাখতে হলেও যত্ন করতে হবে। কিন্তু আমার যেহেতু একা সংসার, শাশুড়ি অসুস্থ, আমার ছেলেটা ছোট, ওর জন্য চারিদিকের ওই সংসারের কাজকর্ম করে ছেলে সামলে, অসুস্থ শাশুড়িকে সামলে আমার আর নিজের দিকে তাকানো হয় না। তো এই দেখো চুলটা আমি ইউ কাট করে নিলাম। দেখো শাশুড়ি মা সন্ধে দিচ্ছে, তাই ওরকম আওয়াজটা হচ্ছে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। তো এই দেখো আমার চুল কাটা, ভুরু তোলা কমপ্লিট, সামনের লক্সটাও একটু কেটে নিয়েছি, তোমাদের দেখাতে পারিনি ওটা। তো এই দেখো এই শাড়িটা নিয়েছি। এই শাড়িটা কেন নিয়েছি, কার জন্য নিয়েছি, আমি বাপের বাড়িতে কেন আসলাম, তোমরা সব কিছু দেখতে পাবে পরবর্তী ভিডিওতে। তো দেখো তার পরের দিন সকাল 7:30 মতো বাজে, এই যে আমি বেরিয়ে পড়েছি। আমার শাশুড়ি মা পুজো দিচ্ছিল, এই যে শাশুড়ি মাকে টাটা করে বেরিয়ে পড়লাম। এতটা সকালে বেরিয়েছি যেহেতু ছেলেকে নিয়ে যাব, রোদ উঠলে ছেলের কষ্ট হবে, ওর জন্য। ওই দেখো আমার বোন এসেছিলো আগের দিন রাত্রিবেলায় অফিস থেকে, তো বোনও আমাদের সাথে একসাথেই বাড়িতে যাচ্ছে যেহেতু শনি রবি ছুটি আছে। এই দেখো আমরা টোটোতে নেমে এই যে অটোতে করে যাচ্ছি এখন, প্রায় 1 ঘন্টা
45 মিনিট মতো লাগবে, 45 মিনিট 50 মিনিট মতো লাগে। এই দেখো আমরা এখন চলে এসেছি বাপের বাড়িতে আমার। বোনটা আমার বড় মামার মেয়ে, আমার মামি। ও যেহেতু অনেকটা ছোট, তাই আগের দিনে চলে এসছে আমার মামা, মামি আর বোন। কালকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে। কি অনুষ্ঠান কি সব কিছুই তোমরা জানতে পারবে পরবর্তী ভিডিওতে। ওই দেখো আমি ওকে আদর করছিলাম, ও দেখো কি হাসছিল, ওর সাথে কথা বলছিলাম। আর দেখো, আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।